আসসালামু আলাইকুম। কাল তৈরি করব কাচ্চি বিরিয়ানি। এজন্য আজকে আমি মাংসটা মেরিনেট করে রেখে দিব। আমি মাংসটা এখানে ২ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং মাংসটা বেশ বড়, বড় সাইজ করে নিয়েছি। কাচ্চি বিরিয়ানির মাংসটা একটু বড়, বড় সাইজ করে নিলেই ভালো হয়। এখানে আমি নিয়েছি ১ কাপ টক দই, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চামচ কাঁচা পেঁপে বাটা, সাথে পেঁয়াজের বেরেস্তা, মরিচের গুঁড়া, লবণ এবং কাচ্চি বিরিয়ানি মসলা। সেই সাথে এখানে দিয়েছি আমার পেঁয়াজ বেরেস্তা করে রাখা যে তেলটা, সেই তেলটা। এখানে আরও দিয়েছি ১ টেবিল চামচ টমেটো সস এবং কেওড়া জল। এভাবে মাংসটা মেরিনেট করে আমি আগের দিন রাতে ফ্রিজে সংরক্ষণ করেছি সারা রাতের জন্য। এবার যে পাতিলে আমি রান্না করব সরাসরি মাংসটা সেই পাতিলে সুন্দরভাবে বিছিয়ে দেব। এর উপরে এবার আমি একটা মশলা তৈরি করব, সেটা গুঁড়া দুধ, ঘি, আলু বোখারা এবং কিছু বাদাম। এর উপরে আমি সবগুলি মশলা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। তার উপরে দিব কাঁচামরিচ। এবার আমি চাল প্রস্তুতের জন্য আরেকটি পাতিলে নিয়েছি পানি। পানির মধ্যে দিয়েছি গরম মসলা, শাহি জিরা এবং তেজপাতা। পানিটা দিয়ে খুব ভালোভাবে বলক আসার জন্য রেখে দিতে হবে। এর মধ্যে দিয়েছি লবণ। যখন পানিটাতে খুব ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিব চাল। চালটা দিয়ে খুব ভালোভাবে চালটা 60% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। চালটা যখন 60% পর্যন্ত সিদ্ধ হবে এবার ওই বিছিয়ে রাখা মাংসের ওপর ভাতটা ছড়িয়ে দিব। খুব ভালোভাবে আমি দেখুন চাল একটার সাথে একটা একদমই লেগে নেই, খুবই ঝরঝরা রাইসটা তৈরি হয়েছে। সম্পূর্ণ চালটা খুব ভালোভাবে বিছিয়ে দেবার পরে এর ওপর এবার আমি যে গুঁড়া দুধের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার উপরে দিলাম জাফরান মেশানো দুধের পানি এবং এখানে এই দুধের মধ্যে সামান্য একটু কেওড়া জল আছে। তার উপরে দিয়েছি কিছু শাহি জিরা এবং একটি স্টার অ্যানিস। এবার দিয়ে দিচ্ছি দুধে ভেজানো জাফরান। এটা সম্পূর্ণরূপে খুব ভালোভাবে এই ভাতটার উপর বিছিয়ে দিতে হবে। তার মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার ঢাকনাটা এমনভাবে ঢেকে দিতে হবে যেন কোনো রকম কোনো দিক থেকে বাতাস না বের হয় এবং এর একটা জানালা তৈরি করতে হবে। আমি একটা চামচ দিয়ে এখানে সামান্য একটু জানালা তৈরি করলাম। তাহলে ভাত একটার সাথে একটা একদমই লেগে যাবে না। ভাত একদম নরম হবে না। খুব সুন্দর ঝরঝরে দোকানের মতো কাচ্চি বিরিয়ানি তৈরি হবে। ফিরে আসলাম ১ ঘন্টা পর। ১ ঘন্টা পর আমার খুবই সুস্বাদু এবং সুঘ্রাণযুক্ত কাচ্চি বিরিয়ানি তৈরি। এর ফ্লেভারটা যে কত সুন্দর হয়েছিল সেটা তো আপনাদের আমি দেখাতে পারছি না। আপনারা এই পদ্ধতিতে তৈরি করলে অবশ্যই সুস্বাদু একটি কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।